আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। দেশে প্রবাসে যেখান থেকে দেখছেন 10 মিনিট স্কুলের কোরআন বোঝার হাতে খড়ি কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মহসিন মাশকুর। আজকের ক্লাসে আমরা যেটি দেখব, সূরা ইখলাস শিখি ও এর গুরুত্ব বুঝি। সূরা ইখলাসটা আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। আমরা কখনো ছোট সূরা দিয়ে আমরা যখন সালাত আদায় করতে চাই তখন সূরা ইখলাসটা বারবার চলে আসে, এবং এই ইখলাসটা আমাদের খুবই কাছের, সূরা ফাতিহার মতোই খুবই ক্লোজ। এই সূরাটি নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। আসুন আমরা সূরা ইখলাস সম্পর্কে কিছু সাধারণ বিষয় জানি। সূরার নাম সূরা আল ইখলাস, সূরাতুল ইখলাস। এটি 30তম পারায় এই সূরাটি রয়েছে, এবং কোরআনের ক্রমধারা, কোরআনের 114টি সূরার যে সিরিয়াল, সেই সিরিয়ালে এই সূরাটি 112তম। আর কোরআন যে অবতীর্ণ হয়েছে 114টি সূরা দীর্ঘ 23 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই ধারাবাহিকতার নাজিলের ক্রমধারায় এই সূরাটি 22তম সূরা হিসেবে অবতীর্ণ হয়। এবং এই সূরাতে 4টি আয়াত রয়েছে এবং রুকু একটি, এবং এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এটি একটি মাক্কি সূরা। সূরা ইখলাসটি কেন নাজিল হয়েছিল? আমরা তিরমিজি 3364 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের 5 নম্বর অধ্যায়ের 134 নম্বর এবং মুস্তাদরিক হাকিমের 2 নম্বর অধ্যায়ের 540 নম্বর হাদিসের মধ্যে জানতে পারি যে এই সূরাটি কেন নাজিল করা হয়েছিল। অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সূরা। কেন নাজিল হয়েছিল দেখুন। মুশরিকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল, এবং তারা জিজ্ঞেস করেছিল যে আল্লাহ তাআলা কিসের তৈরি? তিনি কি স্বর্ণরৌপ্য অথবা অন্য কিছুর তৈরি? এর জবাবে এই সূরাটি অবতীর্ণ করা হয়েছিল যে আল্লাহ আসলে কিসের তৈরি তোমরা শোনো। এই সূরায় সব কিছু বিস্তারিত বলে দেওয়া হয়েছিল, এবং এই প্রশ্নটাই ছিল এই সূরা নাজিলের মূল কারণ। এটাকে আমরা শানে নুজুল বলি। এই সূরার গুরুত্ব ও ফজিলত সেটি কি? আল্লাহর একত্ববাদ এককভাবে এই সূরার মধ্যে অবতীর্ণ হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ সূরা, এবং আল্লাহর সৃষ্টি রহস্যের যে নিরসন, আল্লাহ সৃষ্টি কিভাবে হয়েছেন এটা নিয়ে যে নাস্তিকদের এত এত প্রশ্ন, এটি এখানে বিস্তারিত এই প্রশ্নগুলোর নিরসন করা হয়েছে। আল্লাহর সৃষ্টি রহস্যের নিরসন এই সূরাতে করা হয়েছে। এখন প্রশ্ন, একজন বলল যে আমি এই সূরাটা খুব ভালো লাগে। যেমন আমি ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লাগে সূরা তাকাসুর। আমি অনেক সালাতের মধ্যে সূরা তাকাসুর পড়ি, আল্লাহকুমুত তাকাসুর। এটার মধ্যে আমার কাছে মনে হয় অনেক ফিলিং আসে। হ্যাঁ, যখন বুঝে বুঝে পড়ি আল্লাহর কথা মনে হয়, কবরের কথা মনে হয়। হ্যাঁ, এই সূরা ইখলাসটাকে যদি কেউ ভালোবাসে, সূরা ইখলাস যদি কেউ পছন্দ করে, তাহলে কি পাবে? মুসনাদ আহমদের 3 নম্বর অধ্যায়ের 141 নম্বর এবং 150 নম্বর হাদিসের মধ্যে বলা হচ্ছে যে সূরা ইখলাস যিনি ভালোবাসবেন তিনি জান্নাতে যাবেন। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, এসে বললেন, আল্লাহ রাসূল, সূরা ইখলাসটা আমার অনেক ভালো লাগে। থাকে না যে একটা জিনিস আপনার এমনিই ভালো লাগে, কোনো কারণ দরকার পড়ে না, ভালো লাগে এমনি। আল্লাহ রসুলকে এসে বললো, আল্লাহ রসুল, আমাকে সূরা ইখলাসটা আমার অনেক পছন্দ, এটি আমার অনেক ভালো লাগে। আল্লাহ রসুল বললেন যে এই সূরা ইখলাস ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরা ইখলাসটা আপনি যদি ভালোবাসেন তাহলে কি পাবেন? এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি মন্ত্রের মতো করে সূরা ফাতিহাকে ভালোবাসেন, সূরা ইখলাসকে ভালোবাসেন, তাহলে হবে না। সূরা ইখলাসের ভিতরে কি আছে, এইটার গুড়ো তত্ত্বটা কি, এটার ভিতরে কি নিহিত আছে, বুঝে অর্থ বুঝে যদি আপনি সূরা ইখলাসটাকে বুঝে উপলব্ধি করে যদি ভালোবাসেন, তবেই না আপনি আল্লাহর ভালোবাসা পাবেন, আপনি জান্নাত পাবেন। আসুন আমরা এই জান্নাত পাওয়ার জন্যে, সূরা ইখলাসকে ভালোবাসার জন্যে আমরা সূরা ইখলাসটাকে ডিটেইলে একটু দেখি। ডিটেইলে দেখার আগে আমরা তার আগে আরেকটু ফজিলত নিয়ে কথা বলি। মুসলিম শরীফের 812 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 2900তম হাদিসের মধ্যে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরাটি কোরআনের 1/3 সমান। হাদিসটা এমন, রাসূল সাল্লাল্লাহু একবার সবাইকে বললেন যে সবাই তোমরা আসো তো, আমি তোমাদেরকে কোরআনের 1/3 শোনাবো। তো সাহাবায়ে কেরামদের মধ্যে যারা ছিলেন তখন সবাই ছুটে আসলেন যে দেখি তো একটু 1/3 কোরআনের এটা কি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদেরকে এখন একটা সূরা শোনাবো, এটি হলো কোরআনের 1/3। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরা ইখলাসটা পাঠ করে তাদেরকে শোনালেন। এই কারণেই দেখবেন আমরা কি করি, সূরা ফাতিহা একবার পড়ি এবং 3 বার সূরা ইখলাস পাঠ করি। 1/3 মানে হচ্ছে সূরা ইখলাস একবার পাঠ করলে অর্ধেক কোরআনের 1/3, আরও একবার পাঠ করলে অর্ধেক হয়ে গেল, আরও একবার পাঠ করলে পুরো কোরআন আপনার খতম হয়ে যাচ্ছে। এজন্য আমরা এই হাদিসের কারণেই কিন্তু আমরা
এক খতম কোরআন বলি আর কি, সূরা ফাতিহা এবং 3 বার ইখলাস আমরা পড়তে পারি, কোনো অসুবিধা নাই। তাহলে এইটার ফজিলত হচ্ছে এটা কোরআনের 1/3 সমান। সূরা ইখলাস বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট। আবু দাউদের হাদিস 5082তম, তিরমিজির হাদিস 3575তম এবং নাসাইর 7852 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই তিনটা সূরা তোমরা যদি নিয়মিত পড়ো, এটি তোমাদের সকল বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট। এজন্য আমরা যখন ভয় পাই তখন আমরা সূরা ইখলাস পড়ি, সূরা ফালাক পড়ি, সূরা নাস পড়ি। আমাদের শরীরে যখন অস্বস্তি লাগে, মনে হয় যে কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক করলো কিনা, জাদুটোনা করলো কিনা, আমরা সাথে সাথে সূরা ইখলাস পাঠ করব, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে আমরা আমাদের শরীরে ফু দেব। এরকম ফু দিয়ে আমরা এরকম করে পুরো শরীরের মধ্যে আমরা মুছে দেব। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। সূরা ইখলাসের আলোচ্য বিষয় কি? তাওহীদ তথা আল্লাহর একত্ববাদ সম্পর্কে আলোচনা, আল্লাহর 5টি মৌলিক গুণের কথা এই সূরাতে বলা হয়েছে। এবার আসুন আমরা শব্দে শব্দে শিখি সূরা ইখলাস। প্রথম আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ। কুল বলো, হুয়াল্লাহ তিনি আল্লাহ, হুয়া তিনি, আল্লাহ আল্লাহ, আহাদ এক ও অদ্বিতীয়। আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল আপনি বলে দেন। তারা যে প্রশ্ন করছে আমি কিসের তৈরি, আমি কেমন, আমি কি স্বর্ণরৌপ্যের তৈরি নাকি নাকি, এই ডিটেইলটা আপনি বলে দেন। কুল হে আল্লাহ রাসূল আপনি বলে দেন, হুয়াল্লাহ তিনি আল্লাহ, আহাদ এক অদ্বিতীয়, তার কোনো অল্টারনেটিভ নাই, শুরু নাই, শেষ নাই, তার কোনো পার্টনার নাই, তার কোনো খাইতে হয় না, ঘুমাইতে হয় না, কিছুই নাই, তিনি এক অদ্বিতীয়। দ্বিতীয় আয়াতে আমরা জানছি আল্লাহুস সামাদ, আল্লাহ। এই সামাদ শব্দটি আপনি যদি তাফসিরে দেখেন আপনি হয়রান হয়ে যাবেন। এই সামাদ শব্দটা এতটা স্পেসিফিক ওয়ার্ড, কারণ নাম যদি সামাদ রাখে এইটা অনুচিত, আব্দুস সামাদ রাখা যাবে, কিন্তু সামাদ নাম রাখা যাবে না। সামাদ শব্দের অর্থ হচ্ছে কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। অর্থাৎ আল্লাহ কারো মুখাপেক্ষী না, কারো উপর ডিপেন্ডেন্ট না। আপনি খাইতে হইলে কেউ একজন খাবার সেটা পাকাবে, আপনি খাবেন, অথবা একটা শস্য হবে, শস্য থেকে আপনি খাবার গ্রহণ করবেন। আল্লাহর কোনো কিছুই লাগে না, আল্লাহ খান না, আল্লাহ ঘুমান না। সুতরাং আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, বরঞ্চ পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। তাহলে আল্লাহ কি, আল্লাহ কিভাবে, আল্লাহ কেন, সব কিছু কিন্তু এই ইখলাসের মধ্যে বলে দেওয়া হচ্ছে। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকেই জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, এবং তাকেও জন্ম দেওয়া হয় নাই। অর্থাৎ আল্লাহ নিজে কাউকে জন্ম দেন না, তাকেও আল্লাহ জন্ম দেননি। আল্লাহ অনাদি অনন্ত, শুরু এবং শেষ। আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নাই। আল্লাহ তিনি একক। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকেই জন্ম দেন না এবং তাকেও জন্ম দেওয়া হয় নাই। সর্বশেষ 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুন, লাম ইয়াকুন নেই, আহাদ কেউই, কুফুয়ান সমতুল্য, লাহু তার সমতুল্য কেউই নাই। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কোনো সত্তা নাই, তার অল্টারনেটিভ নাই, তার সমান কেউ নাই। আল্লাহর সাথে কম্পেয়ার করার মতো কোনো সত্তা এই সৃষ্টি জগতের মধ্যে নাই। আল্লাহ স্রষ্টা, আর সকল কিছু, থাউজেন্ডস অফ গ্যালাক্সিজ, ট্রিলিয়নস অফ জিলিয়নস অফ ব্ল্যাক হোলস, সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড বাই দ্য অলমাইটি আল্লাহ। আল্লাহ তিনি একক, তার সমতুল্য কেউ নাই, তিনি সন্তান জন্ম দেন না এবং তাকেও কেউ জন্ম দেয়নি। আমরা এই 4 নম্বর আয়াতের মাধ্যমে আমরা আল্লাহর পরিচয়টি স্পষ্টভাবে পেয়ে যাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরাটি কেউ যদি ভালোবাসে এটি তার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। প্রিয় ভাইরা, সূরা ইখলাস শিখে কোরআনের কতগুলো শব্দ আমরা শিখতে পারি। সূরা ইখলাসটা আমরা যদি শব্দে শব্দে শিখি, ব্যাখ্যা করে বিশ্লেষণ করে শিখি, আমরা ইনশাআল্লাহ আরেকটি কোর্স আসবে, সেই কোর্সে আমরা ডিটেইলে আপনাদেরকে একেবারে আরও সুন্দর করে ভেঙে ভেঙে বুঝিয়ে দেব। সূরা ইখলাসে ব্যবহৃত শব্দগুলো কোরআনে এসছে 16,028 বার। আলহামদুলিল্লাহ, সূরা ইখলাস শিখে কোরআনের 16,028টি শব্দ আপনি শিখতে পারবেন। আমরা সূরা ইখলাস শিখে কোরআনের কত ভাগ শব্দ শিখলাম,
টোটাল কোরআনের যে ভোকাবুলারি সেগুলোর আমরা টোটাল 21 ভাগ শব্দ আমরা শিখে ফেললাম আলহামদুলিল্লাহ। কোরআন সহজ, কোরআন কঠিন এটা বলার কোনো সুযোগ নাই। কোরআনের ভাষা সহজ, কোরআনের ভাষা কঠিন এটা বলার কোনোই সুযোগ নাই। আমার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আসুন না কোরআনের কাছে আসুন। আল্লাহ অনেক সহজ করে রেখেছেন কোরআনকে বোঝার জন্যে, কোরআনকে ধারণ করার জন্যে, কোরআনকে আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইমপ্লিমেন্ট করার জন্যে। আসুন না আমরা বেশি বেশি কোরআন তিলাওয়াত করি, অর্থ বুঝে কোরআন পড়ি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।